আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আগে আলোচনা করছি আগের ভিডিও দাফন সম্পর্কে। এখন আমি আলোচনা করতাম চাইয়া অজুর বিষয়ে, অজুর বিবরণ, অজু কিলা করতে লাগে, কোন কোন অঙ্গ কিভাবে ধুইতে লাগে, এর উজর থাকলে কোনো অঙ্গ যদি কোনো উজর থাকে তো এটা কিলা আদায় করতে লাগে, এর বিষয়ে আলোচনা করতাম। পয়লা আমরা যে সময় অজু করি, অজু করার সময় পয়লা বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহ পড়া এটা হলো সুন্নাত। সালফে সালেহিন থেকে পাওয়া গেছে যে বিসমিল্লাহ পড়া গোলা পড়িতে লাগে, যে আমরা সাধারণত মসজিদ ও মক্তব্য থাকতে জেলা পড়িছি বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা ইসলাম। ওগু পড়িয়া আমরা তিনবার দুইয়া তোর কবজি পর্যন্ত দুইতাম, তিনবার দুইয়া এর বাদে আমরা কুল্লি করতাম। যদি আমরা বিসমিল্লাহ পড়াটা ভুলি দেয় তাহলে অজুর করার মাঝখানেও এই বিসমিল্লাহ পড়িলে সুন্নত আদায় হয়। এর বাদে আমরা কুল্লি করলাম। কুল্লি করার সময় তিনবার কুল্লি করতাম। প্রথমবার যদি আমরা রোজাদার না হই তাহলে গড়গড়া করিয়া কুল্লি করতাম, অর্থাৎ সমস্ত মুখের ভিতর পানি সইত সমস্ত মুখের ভিতরে। এর বাদে আমরা নাকফানি দিতাম। নাকফানি দিতে, নাকফানি দেওয়ার হদ হইয়া থাকলো, সীমা হইয়া থাকলো নাকের যে নরম অংশ পর্যন্ত নাকফানি দেওয়ার সীমা। কুল্লি করা, নাকফানি দেওয়া এগুলো সুন্নতে মুআক্কাদা। যদি এগুলো ছাড়ি দিন তাহলে সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহগার হই। এর বাদে আমরা মুখ ধুইতাম। মুখ ধোয়ার সীমা হইল কপালের, আমরা মক্তব্য পড়েছি কপালের চুলের গুড়ি হইতে কটার নিচ, এক কানের লতি হইতে দুসরা কানের লতি পর্যন্ত। কপালের চুল সাধারণত যে জায়গা থেকে আরম্ভ হয় এর থেকে লইয়া আমরা কটা পর্যন্ত আর নিচে দিয়ে কটার নিচ পর্যন্ত আমরা পড়েছি। যদি মাথার মধ্যে চুল না থাকে তাহলে সাধারণত আমরা যে জায়গা থেকে চুল আরম্ভ হয় মাথার কতক্ষণ পর্যন্ত আমরা দোয়া হইয়া থাকলো ওয়াজিব। এর উপরে যদি চুল নাও থাকে এর উপর বাদু দোয়া ওয়াজিব নাই। আর নিচে দিয়ে যদি দাড়ি সরুর যদি ঘন থাকে, এমনভাবে দাড়ি থাকে যে সাধারণত পানি ভিতরে হামায় না, এর ভিতর দাড়ি খিলাল করার লগে এর আদায় হয়েছে। আর ডাইন সাইডে দিয়ে ডাইনার মুখের ডাইন সাইডে, অর্থাৎ ডাইনার খান পর্যন্ত, খানের লতি পর্যন্ত, অর্থাৎ এর ভিতর মাথার চুলের জায়গা থেকে লইয়া এর ভিতর সমস্তটা হইয়া থাকলো মুখমণ্ডল। এখন যদি খেউরের চুল সাধারণত যে জায়গা থেকে মাথার আরম্ভ হয় এর থেকে নিচে যদি নামিয়ে আয়, এর নিচে থেকে যদি চুল শুরু থাকে তাহলে সাধারণত যতক্ষণ আমরা কপাল মাথা চুল আরম্ভ হয় অতক্ষণ পর্যন্ত ধুইতে লাগবো। অর্থাৎ ভিতরে যদি চুল থাকে তাহলে এই চুলের জল পর্যন্ত, গুড়ি পর্যন্ত ধোয়া হইয়া থাকলো আমরা লাগি ওয়াজিব। এর বাদে আইলাম যদি মুখ ধোয়ার সময় আমরা চোখ যদি আমরা মুজিয়া রাখি তাহলে জোরে মুজিয়া রাখাটা জায়েজ নাই। সাধারণত যতক্ষণ চোখ মুজিলে যতক্ষণ জায়গা বার হয় অতক্ষণ আমরা দৌত করতে সময় এগুলো দিতাম।
আর চোখ জোরে করে মজিলে যদি অনু এর ভিতরে কোনো ফাঁক থাকি যায় তাহলে আমরা এটা আদায় বেতনের লাগি চোখ মজিয়া আর চোখ জোরে করে মজা উচিত। মুখের মধ্যে উঠ লাগাইলাম, লাগাইতে সময় যে জায়গাটা দেখা যায় অতক্ষণ পর্যন্ত হইল মুখ দইবার লগে পর্যন্ত আপনার দোয়া হইত। আর মুখ বন্ধ করতে ভিতরে যে অংশ থাকে, যে অংশটা দেখা যায় না, এটা মুখের ভিতর প্রতীকে মুখের বাইরা অংশ যতক্ষণ থাকে ততক্ষণ দেখা যায় এর ভিতর দোয়া হইয়া থাকলো আমরা লাগি ওয়াজিব। আর সমস্ত মুখমণ্ডল দোয়া হইল ফরজ। এর বাদে আইল যদি মানুষ যদি তানোর মোষ বা দাড়ি যদি বেশি ঘন থাকে আর সাধারণত এটা পানি হামায় না, তাহলে অজুর সময় এটা আদায় হইব, কিন্তু গোসলের সময় এটা আদায় হইত না। গোসলের সময় আপনি যত ঘনতা হোক দাড়ি বা মোষ এর ভিতরে পানি হামাইত। এর বাদে আইলাম 2 হাতের খনি পর্যন্ত আমরা দ্রুত করা হইল ফরজ। খনি হইতে খনি এটা ভিতরে দোয়ার লগে হামাই যায় খনি পর্যন্ত হইতে, কারণ এটা হইল এক জিনিস। আর খনির সাধারণত চূড়া উপর পর্যন্ত আমরা ধুইতে লাগে। এর মধ্যে যদি দোয়ার জায়গা যে পরিমাণ আছে এর এই পরিমাণের মধ্যে যদি কিছু জায়গা শুকনা থাকে, এখানে সামান্যতম জায়গা তবুও ফরজ আদায় হইত। যে জায়গা দোয়া হইয়া থাকলো ফরজ, আর এই জায়গার ভিতরে যদি কোনো সামান্যতম জায়গা যদি খালি জায়গা থাকি যায় তাহলে আপনার ফরজ আদায় হইত না, দোয়ার হুকুম পুরো হইত না। এখন আইসে যদি আমরা আঙ্গুলের মধ্যে কেউ নখ পালিশ লাগায়, নখ পালিশ এগু যদি লাগানি থাকে তাহলে এর ভিতরে পানি পৌঁছে। যদি নখ পালিশ লাগাই থাকে আঙ্গুলের মধ্যে তাহলে এর ভিতরে পানি না পৌঁছার সম্ভাবনা বেশি, পানি পৌঁছিত নয়। আর এই জায়গাটা যদি শুকনা থাকি যায় তাহলে ওযু আমরা রইত। কিন্তু যদি হাতের মধ্যে মহিলা হলে মেহেন্দি লাগায় বা মেহেন্দি যেগুলো লাগায় এগুলো লাগাই তাহলে এগুলোর ভিতরে পানি হামায়, তো তার কোনো অসুবিধা নেই। এটা লাগাই তাহলে কোনো অসুবিধা নেই। আমরা পুরুষ যারা আমরা কোনো সময় চুন খাইলাম, চুন খাইতে গিয়া আঙ্গুলের আগার মধ্যে যদি চুন লাগাই থাকে তাহলে একবারে সামান্য পাতলা যদি হয় তাহলে এটার মধ্যে পানি হামানোর সম্ভাবনা থাকে। আর পাতলা যদি না হইয়া গাঢ় থাকে তাহলে এটার মধ্যে পানি হামানোর সম্ভাবনা কম, শুকনা থাকার সম্ভাবনা বেশি। গতিকে চুন যদি গাড়ি লাগাই থাকে, বেশি লাগাই থাকে তাহলে এর ভিতরে পানি হামাইতো না, আর আমরা দোয়া কামা কাহু আদায় হইতো না। আর যদি শুকনা থাকি যায় তাহলে এটা আমরা অজু দোয়ার হুকুম পুরা হইল না, আমরা অজু হইত। এখন আইসে যদি কোনো মানুষে আটা কিবা তো দিয়া রুটি বানাইবার সময় যে আটা করেন ফয়লা মারেন, যে এটা গিয়া যদি আটা যদি বেশি লাগাই থাকে আর এই জায়গাটা যদি আটা শুকাই দেয়, পাতলা না হইয়া যদি গাঢ় থাকে তাহলে এর ভিতরে পানি হামাইতো না। পানি না হামাইলে আমরা দোয়ার হুকুমটা আমরা আদায় হইত। আর যদি একবারে পাতলা থাকে তাহলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে। গতিকে এটা যদি পানি দেওয়ার সম্ভাবনা থাকি যায় বা পানি দিয়ে ভিজার সব জায়গায় আমরা ভিতরে থাকি তাহলে এটা অজু দোয়ার হুকুম আদায় হয়ে যাব, আমরা অজু হয়ে যাব। এখন আইসে মাথা মুছে করা। মাথা মুছে করার ব্যাপারে আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ মাথা মুছে করা হইল ফরজ। 4 ভাগের 1 ভাগ এর পরিমাণ হইয়া থাকলো আমরা সাধারণত খোফালোর সময় 1 ভাগ, মাথার 1 ভাগ হইল কপাল যত বড় থাকে সাধারণত এটা 4 ভাগ
মানে কপালের সমান করিয়া যদি আপনি মাথা সমান সমান করাত লাগবেন তাহলে খালি মাথা 4 ভাগ হইব কপালের সমান করিয়া। গতিকে এই পরিমাণ 1 ভাগ আমরা মুছে করা হইয়া থাকলো আমরা লাগি ফরজ। আর সমস্ত মাথা যদি আমরা মুছে করিলে তাহলে ফরজ আদায় হইল আর লগে সুন্নত আদায় হইল। গতিকে আমরা মাথা মুছে করবার সময় তর্জনী, মাধ্যমা, অনামিকা, তর্জনী, মাধ্যমা, অনামিকা, দোয়াতর আঙ্গুল এই তিনটা মিলাইয়া আমরা মাথা মুছে করার সময় সামনে দিয়ে তাকে মুছে করিয়া দিতাম। আর কনিষ্ঠ যে আঙ্গুল দোয়াতর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা খান মুছে, এর বাদে খান মুছে করি আমরা গর্দনা মুছে করা হইয়া থাকলো মুস্তাহাব, এটাও মুছে করতাম। গর্দনা মুছে করবার সময় আমরা আত কান মারিয়া গলা পর্যন্ত যদি লইয়া আই তাহলে গলাও মুছে করা হইয়া থাকলো বিদআত। গতিকে আমরা খালি গর্দনা মুছে করতাম, গলা মুছে পর্যন্ত আমরা এই টান মারিয়া একবারে নিচ পর্যন্ত না আনিয়া খালি গর্দনা মুছে করতাম। এখন হইয়া থাকলো যদি গর্দনা মুছে করার সময় বলছি যে নিচে দিয়ে গলা পর্যন্ত মুছে হইত, এর বাদে আমরা ফাও দিতাম। ফাও দেওয়ার সময় আমরা যদি জগ কিংবা তো কোনো পাত্র দিয়ে অজু করি তাহলে তাই না তো পাত্রগুলো লইতাম, লইয়া পয়লা ডান ফাও দিতাম পানি, এর বাদে বাম ফাও দিতাম। আর একটা কথা আমরা সবসময় খেয়াল করতাম যে হাত ধোয়া কিংবা তো মুখ ধোয়া কিংবা তো ফাও দেওয়ার ব্যাপারে আমরা তিনবার করিয়া দোয়া হইয়া থাকলো সুন্নত। তবে আমরা পয়লাবার যদি হাতের কিছু অংশ ধুইলাম, বাজারবার আরো কিছু অংশ বাড়িলাম, 3 নম্বর বার যদি আমরা পুরা অংশ দই তাহলে দোয়ার হুকুম আদায় হইব, কিন্তু এটা সুন্নত আদায় হইত না। পয়লাবারও আমরা দই লিতাম একবারে, ততক্ষণ আমরা দোয়ার হদ সীমা অতক্ষণ আমরা দইতাম পয়লাবার, এর বাদে আবার দোয়ার সময় আমরা অতক্ষণ দইতাম, এর বাদে 3 নম্বর বারও আবার অর্থাৎ সমস্ত যে জায়গা দুইবার এই সমস্ত জায়গায় এখান পয়লাবারও হইতো, বাদরবারও পুরা হইতো, এর বাদরবার পুরা হইতো। আমরা কোনো সময় ইলা করি যে পয়লা কিছু অংশ গেল দইয়া, বাদে আরো কিছু অংশ বাড়িয়ে গেলাম, এর বাদে কিছু অংশ ইলা হইলে সুন্নত আদায় হয়। আর যদি শুকনা থাকি যায় তাহলে তো আমরা উজু হইতো না। এর বাদে দোয়ার প্রত্যেক অঙ্গ দোয়া মুছে করতে গিয়া আমরা দোয়া হল আছে, যেমন মুখ দিবার সময় আমরা পড়িতাম আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরি ইয়ামা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহু। কোন জায়গায় টানছেন ইয়ামা আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা ইয়ামা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহু। গতিকে আমরা দোয়া হল পড়িয়া ওযু পড়িতাম আর নিয়ত করতাম আমরা দোয়া ওযু পড়িবার সময় আল্লাহ তোমার কুদরত কদম সেজদা করতাম, তোমার নিকটতম ওয়াল লাগিয়ে আমি ওযু পড়িয়ার ইবাদত বন্দেগী করতাম। তখন পিতা বলে ওযু পড়িলে মানুষের যত অঙ্গ দোয়া হয় মুছে করা হয়, এটা যদি এটা দিয়া যদি কোনো সগীরা গুনাহ করিয়া থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। আর আমরা ওযু করবার সময় আমরা বেশ যদি প্রয়োজন দেখা যায়, বেশি প্রয়োজন যেটা ওযু শেষ করিয়া আনলে এই প্রয়োজন আর থাকে না, এমত অবস্থায় যদি কথা খাওয়া লাগে তাহলে কথা কইতাম, না হইলে আমরা ওযুর মধ্যে কথা খাওয়া হইল মাকরুহ, সুন্নতের খিলাফ ওযু পড়াও মাকরুহ। আচ্ছা, এখন এটা হলো যদি আমরা ওযুর সময় প্রত্যেক অঙ্গ দোয়া মুছে করবার সময় আমরা দোয়া দরুদ পড়িলাম, পড়িয়া মুছে করলাম, দোয়া করলাম, যে অঙ্গ দুইবার এই অঙ্গ দুইলাম, যে অঙ্গ দুইবার না মুছে করবার আমরা মুছে করলাম। এর বাদে আমরা কলিমা শাহাদাতকে পড়িতাম, পড়িয়া আমরা নামাজের দিকে বা যে ইবাদতের লাগি আমরা ওযু করেছি এই ইবাদতের দিকে আমরা সরাইতাম। যদি এর ভিতরে কোনো মাসলা যদি থাকিয়া থাকে তাহলে আপনারা কমেন্ট করলে ইনশাআল্লাহ এটা সলভ করিয়া দেওয়ার চেষ্টা